নমস্কার বন্ধুরা, টি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি ১ কাপ সুজি দিয়ে মুখরোচক মুচমুচে জলখাবার বানাবো বা টিফিন রেসিপি বলতে পারেন। শীতের সময় সকাল সন্ধ্যায় টিফিন রেসিপি খুবই ভালো লাগে। ১ম এ ১ কাপ সুজি নিয়ে নিলাম। এবার আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটা নেব ময়দা। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমার কাছে চিলি ফ্লেক্স নেই, তাই আমি দেব লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি নয়, ঝালের জন্য দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। ঘষে, ঘষে মেশাবো আমি। এবার আমি অল্প, অল্প জল দেব। দিয়ে ডো বানিয়ে নেব। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু নরম করে মেখেছি। কারণ সুজি আছে, সুজিটা নরম হয়ে ফুলে যাবে। তখন ডোটা টাইট হয়ে যাবে। এবার আমি ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি এখানে ৩ চামচ ময়দা, ৩ চামচ সুজি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এখানে অল্প করে একটু লবণ দেব। এটা মিশিয়ে নেব। সামান্য একটু তেল দেব। যখন আমি মিশিয়েছিলাম তখন তুলে নিলে ভালো হতো। কিন্তু মনে নেই, তোলা হয়নি। আমি আর মিশিয়ে নিলাম। এটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এটা পাতলা ব্যাটার করব। কারণ সুজিটা ফুলে গিয়ে অনেকটা মোটা হয়ে যাবে। এটা আমি এক সাইডে রেখে দেব। এর পুর বানাবো। তার জন্য আলু আমি গ্রেট করে নিয়েছি। কারণ আলুতে কোনো লাম্পস বা দানা থাকলে হবে না। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লবণ নিয়েছি। এবার এখানে দেবো অল্প একটু সাদা তেল। তেলটা এখানে অবশ্যই দিতে হবে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। সবগুলো দিয়ে মাখবো। দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এটাও এক সাইডে রেখে দেবো। দেখুন এটা কত সুন্দর সেট হয়ে গেছে। অনেকটা শক্ত হয়ে গেছে। আমি আবার একটু মেখে নেব। অল্প একটু শুকনো ময়দা নিয়েছি। এখানে আমি এটা বেলে নেব। যতটা পারবো পাতলা করে বেলবো। এটা মোটা বেলা যাবে না। দেখুন এটা আমি পাতলা করে বেলে নিয়েছি। কতটা পাতলা বেলেছি দেখিয়ে দেব। দেখুন এর উপর আমি আলুর পুরটা ভালো করে বিছিয়ে দেব। সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দেব। দেখুন আলুটা সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা গুলিয়ে এটা ভালো করে রোল বানিয়ে নেব। এর দুধটা আমি এরকম হাত দিয়ে বন্ধ করে দেব। এবার আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নেবেন। কিন্তু পাতলা করে কাটতে হবে। এটা খুব মোটা করে কাটবেন না। মোটা কাটলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এরকম করে সব কটা কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারে একটা করে ডোবাবো। আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর যতগুলো ধরেছি দিয়ে দিয়েছি। এখানে উল্টো-পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব।